এর মধ্যে ডিফারেন্স ক্লিয়ার করব। ওয়ান ইজ গো টু, দেন না প্লেস নেম, মানে গো টু এর পর একটা প্লেসের নাম দেওয়া থাকবে। অ্যানাদার ওয়ান ইজ গো টু দা, তারপর একটা প্লেসের নাম দেওয়া থাকবে। এই দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। গো টু এর পরে যদি কোনো প্লেসের নাম দেওয়া থাকে, ধরো গো টু স্কুল বললাম, তাহলে তুমি মনে করবে তুমি ওই স্কুলের স্টুডেন্ট বা তুমি ওই স্কুলে কাজ করো। ঠিক আছে, মানে গো টু স্কুল মিন্স তুমি ওই স্কুলে আছো, কোনো কাজে আছো। গো টু হসপিটাল মানে তুমি হসপিটালের পেশেন্ট। গো টু জেল মানে তুমি ওই জেলে হচ্ছে প্রিজনার, এরকম। মানে গো টু এর পর যখন কোনো প্লেসের নাম দেওয়া থাকবে তখন জানবে তুমি ওই জায়গায় কোনো কাজ করো বা তুমি অ্যাডমিটেড, মানে যে প্লেসের নাম দেওয়া থাকবে সেই হিসেবে। মার্কেট থাকলে তুমি মার্কেটে কোনো কাজ করো বা ওখানে তুমি ব্যবসায়ী বা ব্যবসা করো, এরকম। কিন্তু গো টু দা তারপর যদি কোনো প্লেসের নাম দেওয়া থাকে তাহলে মনে করবে তুমি গো টু দা এর মধ্যে ডিফারেন্স কি গো টুর সাথে? গো টু দা মানে তুমি ওই প্লেসে যাচ্ছ তোমার কোনো কাজে, মানে ধরো গো টু দা স্কুল মানে তুমি স্কুলে যাচ্ছ তোমার কোনো মিটিং পারপাসে বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সঙ্গে দেখা করতে। ঠিক এটাই হচ্ছে গো টু প্লেসের নাম। আর গো টু দা প্লেসের নাম থাকলে ডিফারেন্সটা এইভাবে তোমরা বুঝে টু আর টু দা